कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत को निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत का नबी है, तजदार मदीना हमारा तुम अराबी है, तजदार मदीना हमारा तुम अराबी है। बरर माँ बररे डाक दिया कय खुका रे, আর দেরি নয় আর দেরি নয়, যেই নবীর হাতে হাত রেখা তুই মুসলমান হয়েছিস, ও খোকা আমারও সেই নবীর হাতে হাত রেখা মুসলমান বানায়া দাও। আজকের মুসলমান সেই নবীর থেকে দূরে সরে গেছে। ও যুবক, এই জন্য বলতে চাই, আবু জেহেলকে, আবু জাহেলের আল্লাহর নবী 450 বার দাওয়াত দিয়েছিলেন। কেন জানেন? আবু জেহেল আমার মায়ার নবীর বাবা ছিলেন না। ও বন্ধু, মায়ার নবী যখন খেলাধুলা করতেন সব বাচ্চাদের বাবা এসে কোলে তুলে নিয়ে যাইতেন, কিন্তু মায়ার নবীকে তুলে কেউ নিতেন না। মায়ার নবী একা 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 সেই সময় কান্না করতেন। হঠাৎ এক পর্যায়ে দেখে ওই রাস্তা দিয়া আবু জেহেল উটের ভিতরে চড়া যাচ্ছে। আবু জেহেল আল্লাহ নবীকে দেখি ডাক দিলেন, মোহাম্মদ আয় বাবা, আমার কাছে আয়, তোর তো বাবা নাই, আমার কাছে আয়, আমি তোকে আদর করে এখান থেকে নিয়ে তোর দাদার কাছে পৌঁছে দিব। আল্লাহ নবীকে এভাবে আবু জেহেল ডেকে এনে ঘোড়ার সামনে বসিয়ে তারপরে এভাবে তাকে পৌঁছে দিয়েছেন। আল্লাহ আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে ডেকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জেহেল আপনাকে এত পরিমাণে কষ্ট দেয়, এমন ভাবে বাজে বাজে কথা বলে, আপনাকে পাগল পাগল বলে তাড়িয়ে দেয়, তারপরও আপনি বারবার আবু জেহেলের কাছে যান কেন? আল্লাহ নবী সেই দিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছে, আয়েশা তুমি জানো না আমি এই জন্যই তার কাছে যাই, আমাকে সে মহব্বত করেছিলেন, আমার কপালে চুমা লাগাই দিয়েছিলেন, এই জন্য আমি তারকে মায়া করে করে দেখিনি সে আমার ইমানটা আনতে পারে, এই জন্য তাকে 450 বার তাকে ইমানের দাওয়াত দিয়েছিলেন। এক পর্যায়ে আবু জেহেল বলেছিল, ও চাচা আপনি দিনের বেলায় আসবেন না আমার কাছে, ও মোহাম্মদ শোনো, দিনের বেলায় আমার কাছে আসবা না, রাত্রে আমার কাছে আইসো। আল্লাহ নবী ঠিকই একদিন রাত্রে দরজায় যায় এরকম নাড়া দিছে, দরজা খুলে আবু জেহেল বললেন, মোহাম্মদ তুমি আবার চলে আসছো। বলে, চাচা আপনি তো বলেছেন দিনের বেলা আসবা না, এই জন্য আমি রাত্রে এসেছি, কেউ নাই। চাচা একটু কানে কানে পড়েন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোনো কথা না বলে বড়ই খাইতেছে। কি খাইতেছে? একটু কথা বলেন, কি খাইতেছে? আবু জেহেলের বাড়ির সামনে একটা বড়ই গাছ ছিল, কারণ আবু জেহেলের ডায়াবেটিস ছিল। কি ছিল? আসলে আলোচনা বেশি দীর্ঘায়িত করা যাবে না, শর্টকাটে আলোচনা শেষ করব। তো আবু জেহেল কি খাইতেছিল? বড়ই খাইতেছিল। তো আল্লাহ নবী আবার একটু মজা করে বলতেছিলেন, চাচা কি খাচ্ছেন? হাতের ভিতরে আবু জেহেলের বড়ই। তো বলে, দেখো না পাথর খাচ্ছি। কি বলছে? দেখো না পাথর খাচ্ছি। বলতে দেরি সাথে সাথে হাতের সেই বড়ইগুলাকে পাথর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। আবু জেহেল কয়, বাতি জায়গা, এটা আবার কি জাদু করলা তুমি? আবার জাদু করে ফেললা? কয়, চাচা জাদু দেখবেন? কয়, আবারও জাদু দেখাইবা? কি জাদু দেখাইবা? কয়, চাচা আপনার বড়ই গাছের দিকে তাকান। বড়ই গাছের দিকে তাকায় দেখে সব বড়ইগুলো পাথর হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এখন আবু জেহেল তাকায় রইছে। আল্লাহ নবী আবু জেহেলকে বললেন, চাচা আরেকটা জাদু দেখেন তো, দেখেন তো গাছের পাতায় কি আছে। আবু জেহেল যদি ওই দিন ওই পাথার লেখা দেখে বলতো, কারণ পাথায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা দেখে বলতে দেরি আর আবু জেহেল ঈমান আনবে, এটা নবীর উদ্দেশ্য ছিল। সেদিন আবু জেহেলকে যখনই বলেছিলেন, চাচা
গাছের পাতার ভিতরে কি লেখা আছে? সেদিনও আবু জেহেল বলেছিল উপরে আর তুই, ওই কথাটা সেদিনও বলে নাই, কারণ ঈমান আল্লাহ তার রাখে নাই, এই জন্য ঈমান আনতে পারে নাই। এই জন্য বলতে চাই মুসলমান, আজকের ঈমানটা অনেক দামি জিনিস। আজ মুসলমান সেই ঈমান এমন ভাবে লুটে দিচ্ছে, মুসলমান ঈমানটা এমন ভাবে বিলিয়ে দিচ্ছে, অহরহ আজকের মুসলমানের ঈমান চলে যাচ্ছে, আমরা টের পাই না। মুসলমান বন্ধুরা, আজকের কোরআনের এত সুন্দর একটি আলোচনা, আজকের সেই গাজীপুরের ঈদগাহ চৌরাস্তা মাঠ, দুঃখ রাখার জায়গা নাই। ও মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন মুসলমানদেরকে জিহাদের তামান্না থাকতে হবে, মুসলমানদেরকে ঈমানি শক্তি থাকতে হবে, জিহাদের তামান্না থাকতে হবে। কারণ মুসলমান আজ জিহাদকে ভুলে গেছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ, যারা আল্লাহর জন্য জীবন দিবে, যারা আল্লাহর জন্য রক্ত দিবে, যারা আল্লাহর জন্য শহীদ হবে, আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে মৃত বলো না, তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। অথচ আজকের সেই জিহাদের কথা বুঝে গেছি। আজ মুসলমান সেই নারায়ে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি আজকের মুসলমান বন্ধ করছে, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে, বাতিল শক্তি কেন চাপবে না? আজকের ইন্ডিয়া এমনি অবস্থায় কয়েকদিন আগে আমার মুসলমানকে হত্যা করেছে। সারা পৃথিবীর মুসলমান যদি জেগে উঠত, এই বাতিল শক্তি পালায়ে যাইত, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে, আজকের মুসলমান, আজকের সারা পৃথিবীর মুসলমান চুপ। এই জন্য মুসলমান আজকের মার খায়, ঠিক না বেঠিক? শুনেন, আজ আপনারা যে অবস্থায় আছেন, এদেশে আপনার আমার ঘরের লোকরা একজন আওয়ামী লীগ করে আর একজন বিএনপি করে। আজকের এই দলাদলি করার কারণে এদেশে ইসলামের আইন প্রতিষ্ঠিত হয় না। যদি ইসলামকে ভালোবাসতাম, তাইলে প্রত্যেকটা ঘরের মুসলমান যদি ইসলামকে ভালোবাসতো, এদেশে 24 ঘন্টার মধ্যে এদেশ ইসলাম প্রতিষ্ঠিত হইতো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আপনি আজকের ভারতের দেখেন, আমাদের মসজিদগুলোকে ভেঙে দিচ্ছে। আমরা তো একটা মন্দিরও ভাঙি নাই, ভাঙছি? একটু আওয়াজ দিয়ে বলেন। আমরা মন্দির ভাঙলে এদেশে গুলি চলতো, ঠিক না বেঠিক? আওয়াজ দিয়ে বলে। আমরা যদি আজকের মন্দির ভাঙতাম, পাখির মতো গুলি করে হত্যা করত। আমরা যদি মন্দির ভাঙতাম, পাখির মতো আমাদেরকে গুলি করে দেশ থেকে নিশ্চিহ্ন করে দিত। অথচ যে ইন্ডিয়া একের পর এক বাংলাদেশকে ধ্বংস করার নীল নকশা সাজিয়ে গেছে, ঠিক না বেঠিক? মুসলমান, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, এখনো আপনাদের একটু কানের ভিতরে নেন। এই দেশ আপনার আমার দেশ, এই দেশ আপনার আমার দেশ, এই দেশ চরমনাই ওলাদের দেশ, এই দেশ আল্লামা মামুনুল হক সাহেবের দেশ, এই দেশ এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের দেশ। এই দেশের মধ্যে কোন নাস্তিক আবার এদেশের মধ্যে আবার ষড়যন্ত্র করে এদেশকে ফিরাউনের রাজত্ব করবে, আর এটা মুসলমান মেনে নিতে পারে না, পারে না, পারে না, ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, সেদিকে সজাগ থাকবেন। আল্লাহ যেন আমাদেরকে ইসলামের জন্য সবাইকে কবুল করে, এবং আপনারা সবাই সচেতন থাকবেন। আপনারা দেখেন, এই যে বাংলাদেশের অবস্থা, ইন্ডিয়া বিভিন্ন রূপে, বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে তারা ষড়যন্ত্রের জন্য মেতে উঠেছে। এবার ইজতেমা মাঠ নিয়ে দেখেন ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। গতকালকে তারা মারামারি করার জন্য লাঠি নিয়ে এসেছে।
ওরা চাচ্ছে এটার মাধ্যমে এদেশে দাঙ্গা হাঙ্গামা বাজিয়ে এদেশকে একটা অস্থিতিশীল করতে চায়। এই জন্য তারা এখন আবার সেই আজকের ইস্তেমার মাঠে সেই সাতপন্থীরা এরা একটা উস্কানিমূলক সেই লাঠি সোঁটা নিয়ে আবার এদেশে ষড়যন্ত্র করতে চায়। সেদিকে আপনারা সজাগ রাখবেন। বাংলাদেশে আর কোনো ষড়যন্ত্র মুসলমান মানবে না, ঠিক না বেঠিক? আল্লাহ যেন সবাইকে সেই তৌফিক দান করে। আল্লাহ পাক সবাইকে ইসলামের জন্য কবুল করে। এখনই মোনাজাত হবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين রব্বুল আলামিন মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান দয়ালু দাতা মেহেরবান মালিক রে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ আজকের এই মাহফিলের ভিতরে আল্লাহ অনেক আলোচনা হয়েছে। আল্লাহ তোমার কোরআন থেকে কথা বলা হয়েছে। আল্লাহ ভুল বেয়াদবি ক্ষমা করে আল্লাহ তুমি এই মাহফিলকে নাজাতের উসিলা বানায়া দাও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমাদের পাপের দিকে তাকায়ও না মালিক, পাপের দিকে তাকায়েন না আল্লাহ। যেইভাবে আপনি আমাদেরকে চলার জন্য পাঠাইছেন, যেইভাবে আপনার হুকুম আদায় করার জন্য পাঠাইছেন মালিক রে, ওই হুকুম আদায় করতে পারি না মালিক। আল্লাহ গুনার দিকে তাকায়েন না আল্লাহ, আমাদের সবার গুনাহগুলিকে আল্লাহ মাফ করে দে রব্বুল আলামিন। আল্লাহ মালিক আজকের এইখানে যারা হাত তুলেছে আল্লাহ, কার জানি জনম দুঃখিনী মা নাই, কার জানি জনম দুঃখী বাবা নাই আল্লাহ। যেই বাবা আমাদের কি কষ্ট করে করে মানুষ করেছে আল্লাহ, ওই বাবাটা আজকের অন্ধকার কবরের মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন মালিক রে। আমাদের বাবাকে আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের মা যাদের কবরে শুয়ে আছে আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ এদেশে তুমি ইসলাম কায়েম করে দাও ইয়া আল্লাহ ইয়া আল্লাহ। তোমার শক্তি ছাড়া কিছু সম্ভব নয় রব্বুল আলামিন। আল্লাহ এই দেশের মধ্যে তুমি খাজ রহমত বর্ষণ করো আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ গাজীপুরকে ইসলামের একটা মডেল বানায়া দাও আল্লাহ। ইয়া আল্লাহ এই চৌরাস্তার মাঠে আল্লাহ যারা এই চৌরাস্তার মাঠে আজকের জায়গা দিয়েছিলেন, যাদের কারণে আজকে এই চৌরাস্তার মাঠের পাশে মাদ্রাসা হয়েছে, ইয়া রব্বুল আলামিন আল্লাহ তারা আজকের দুনিয়ায় নাই আল্লাহ, তাদেরকে তুমি জান্নাতের ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ যেই সংগঠনের মাধ্যমে আল্লাহ আজকের এই মাহফিলটা হয়েছে, আমার অত্যন্ত মহব্বতের মানুষ আল্লাহ সোহেলি ভাই আল্লাহ, আল্লাহ তুমি বাইক ইসলামের জন্য কবুল করে নাও ইয়া রব্বুল আলামিন। আল্লাহ তুমি জানো রে কার মনের কি আশা মালিক রে, কার মনের কি ব্যথা মালিক। তোমার নাম রহমান, তোমার নাম রহিম, ও মালিক তুমি তাদের সবার মনের আশাকে পূরণ করে দাও রব্বুল আলামিন। মালিক দুনিয়া থাকার জায়গা নয়, তোমার সামনে দাঁড়াইতে হবে আল্লাহ। আল্লাহ তোমার ইসলামের কাজ করতে পারে আল্লাহ ইয়া রব্বুল আলামিন। তোমার 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে জানি আমরা পড়তে পারি সেই ব্যবস্থা করে দিও রব্বুল আলামিন। আল্লাহ হালাল খাওয়ার ব্যবস্থা করে দিও ইয়া রব্বুল আলামিন। গোটা সমাজের মধ্যে আল্লাহ মানুষগুলো এমন ভাবে জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, কে কার আগে জাহান্নামে যাবে সেই চিন্তা করে মানুষ শুধু জাহান্নামের কাজ করে যাচ্ছে মালিক।
তুমি তো নিজ হাতে আমাদেরকে বানাইছো আল্লাহ, তুমি আমাদেরকে তোমার ইবাদত করার ব্যবস্থা করে দিও। এ আল্লাহ শেষ ফরিয়াদ, মালিক রে আল্লাহ নবীর সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। হায় রে কি মজা, কি শান্তি বুঝানো যায় না। আমার মায়ের নবীর যেইখানে শুয়ে আছে, হ্যাঁ আল্লাহ রে, হ্যাঁ মালিক ওইখানে যাওয়ার ব্যবস্থা করে দিও। হে আল্লাহ, হে আল্লাহ, গুনাহ কইরা কইরা গুনার পাহাড় বানাইছি। আমি জানি আমি বড় গুনাহগার, আমি জানি আমি বড় পাপী, আমি জানি আমি বড় নাফরমান, আমি জানি আমি বড় জুলুমবাজ, আমি জানি আমি বড় জিনাকার, আমি জানি আমি বড় জুয়াখোর, আমি জানি আমি বড় মদখোর, আমি জানি আমি বড় আল্লাহ আল্লাহ আমার মতন গুনাহগার জমিনের মধ্যে একটাও নাই। আল্লাহ তুমি যদি আমাদেরকে মাফ করে দাও তোমার কোনো ক্ষতিও হবে না। মালিক মাফ করে দাও, মাফ করে দাও আল্লাহ, সবাইকে তুমি মাফ করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।